আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস হাউস। তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য আজ একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আমরা সকলেই নিম পাতার গুণ সম্পর্কে কম বেশি জানি। রূপচর্চায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। তৈলাক্ত বা ব্রণপ্রবণ, এক কথায় সমস্যাপ্রবণ ত্বকের জন্য নিম খুব ভালো কাজ করে। সো আজকের ভিডিওতে দুইটি নিম ফেস প্যাক তৈরি দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই তৈরি করব নিম পাউডার এবং মুলতানি মাটির একটি ফেস প্যাক। এটি তৈলাক্ত এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য একটি অন্যতম ফেস প্যাক। এই ফেস প্যাকটি তৈরি করতে লাগবে নিম পাউডার, মুলতানি মাটি, লেবুর রস ও গোলাপ জল। ফেস প্যাকটি তৈরি করতে বাটিতে 2 চামচ মুলতানি মাটি নিব। মুলতানি মাটি ত্বকের ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে, কারণ এটি ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল দূর হয়, লোমকূপ পরিষ্কার করে এবং রোদে পোড়া দাগ দূর করে। তাছাড়া এটা ব্যবহারে ত্বকে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস আসে। এখন 1 চামচ নিম পাউডার নিচ্ছি। এটি আমার হোমমেড নিম পাউডার। হোমমেড নিম পাউডার বা বাসায় নিম পাউডার তৈরির ভিডিওর লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিজেরাই হোমমেড নিম পাউডার তৈরি করতে পারবেন। এছাড়া বড় কোনো কসমেটিক্সের দোকানে অর্গানিক নিম পাউডার পাওয়া যেতে পারে, যদি অনলাইনে অ্যাভেলেবল পাবেন। কাঁচা নিম পাতাও ফেস প্যাক তৈরিতে ব্যবহার করা যাবে। 5 থেকে 7টি নিম পাতা ব্লেন্ড করে এই ফেস প্যাক তৈরিতে ব্যবহার করা যাবে। 5-6 ফোঁটা লেবুর রস নিতে হবে। লেবু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, ত্বকের ব্যাকটেরিয়া দূর করে, এতে বিদ্যমান ভিটামিন সি ত্বক ব্রাইট করে। এখন পরিমাণ মতো গোলাপ জল নিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পানি দিয়েও পেস্ট তৈরি করে ব্যবহার করা যাবে, তবে গোলাপ জল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। যাদের ত্বক ড্রাই বা শুষ্ক তারা অবশ্যই গোলাপ জল ব্যবহার করবেন। সাথে কয়েক ফোঁটা আমন্ড অয়েল বা গ্লিসারিন যুক্ত করতে পারেন। যাদের নিম ব্যবহারের সমস্যা তারা টক দই ও মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করতে পারবে। এই ফেস প্যাক ব্যবহারে ত্বকের তেল, ব্রণ দূর হবে, ত্বক ব্রাইট হবে। মুলতানি মাটি ও দইয়ের ফেস প্যাকের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। নিম ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই নিম ব্রণ ও ফুসকুড়ি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ দূর করে। নিমে রয়েছে ভিটামিন সি, যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। এখন এই নিম ফেস প্যাকটি আমি আমার ত্বকে ব্যবহার করব। তবে ব্যবহারের পূর্বে ত্বক ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। ব্রাশ অথবা হাত ব্যবহার করা যাবে। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ভালো ফলাফল পেতে এই ফেস প্যাকটি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে। এই ফেস প্যাকটি ব্যবহারের পরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। 15-20 মিনিট পরে এভাবে শুকিয়ে গেলে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে এই ফেস প্যাকটি চোখের চারপাশে ব্যবহার করা যাবে না। ধুয়ে ফেলার পরে পছন্দ মতো ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে। এভাবে সপ্তাহ 2 ব্যবহার করলে ত্বকে ভালো ফল পাওয়া যাবে। দ্বিতীয় নিম ফেস প্যাক তৈরি করতে লাগবে নিম পাউডার, লেবুর রস ও পরিমাণ মতো গোলাপ জল। ফেস প্যাকটি তৈরি করতে পরিমাণ মতো নিম পাউডার নিতে হবে। আমি 1 চামচ নিম পাউডার নিলাম। এতে 4-5 ফোঁটা লেবুর রস নিচ্ছি। তারপর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। একই নিয়মে পানি দিয়েও পেস্ট তৈরি করা যাবে, তবে গোলাপ জল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে অবশ্যই গোলাপ জলই ব্যবহার করতে হবে। সাথে কয়েক ফোঁটা বাদাম তেল বা গ্লিসারিন অ্যাড করা যাবে। তারপর ত্বক পরিষ্কার করে এই ফেস প্যাকটি ব্যবহার করতে হবে। চোখের চারপাশে অ্যাভয়েড করতে হবে। আমরা জানি মুলতানি মাটি ও নিম ত্বকের তেল ও ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে। তারপরেও ত্বকে বিভিন্ন কারণে ব্রণ হয়ে থাকে। সেজন্য ব্রণ দূর করার জন্য যে কোনো হোমমেড ফেস প্যাক বা রেডিমেড ফেস প্যাক ব্যবহার করুন না কেন, সপ্তাহ 2 ব্যবহারের পরে যদি কোনো ফল না পাওয়া যায় তাহলে অবশ্যই কোনো কম্প্রোমাইজ না করে ডাক্তার দেখানো উচিত। এভাবে নিম ফেস প্যাক
ত্বকে ব্যবহার করতে হবে। এটি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে হবে ভালো ফলাফলের জন্য। আর 10 থেকে 15 মিনিট বা শুকিয়ে গেলে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, আমার নিমের ফেস প্যাক দুটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো লাইক দিয়ে ফেলুন, আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।